আমি মারিয়া আক্তার মধ্যচর বিশ্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। আর যার উদ্দেশ্যে এই জায়গায় আমি আসা, এর পাশাপাশি আমার আরো একটা পরিচয় আছে। ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন, সামনে যে জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এই এলাকার এই গণ অধিকার পরিষদের মনোনীত এবং বিএনপি জাতীয়তাবাদী বিএনপির সমর্থিত দলীয় জোটের মনোনীত প্রার্থী জনাব নুরুল হক নূরের সহধর্মিণী। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করতেছি। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমিও যেহেতু একজন টিচার, আর তোমাদেরকে একসাথে এ জায়গায় পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত। নূর সম্পর্কে আমি যে কোনো পলিটিক্যাল পার্সন না, তারপরেও তার সহধর্মিণী হিসেবে হয়তো কিছু কথা বলতে হচ্ছে। নূর সম্পর্কে হয়তো তোমরা সবাই জানো কম বেশি, তার লড়াই সংগ্রাম দীর্ঘ। তার নতুন করে হয়তো আমাকে কিছু বলতে হবে না, কারণ তোমরা সবাই গণ্যমান্য ব্যক্তিবর্গ এ জায়গায় যারাই আছেন, বর্তমানে আমরা ডিজিটাল যুগে বাস করি, তো সবার হাতে একটা ফোন আছে, সে কারণে হয়তো সবাই কম বেশি জানেন। তারপরেও কিছু কথা না বললেই নয়। নূরের এই লড়াইটা শুরু হয়েছিল মেনলি তোমাদের মতো এই ছোট ছোট ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে হয়তো মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা যখন একটা চাকরির জন্য, ওই চাকরির জবের জন্য যুদ্ধ করি বলতে গেলে, সেই জায়গা থেকে এটা ছিল 2018 সালে কোটা সংস্কার আন্দোলন। অনেকে হয়তো জানো, অনেকে জানো না, যারা ছোট ছোট তারা হয়তো এখন জানো না। তো সেই লড়াইটা ছিল তোমাদের সাধারণ ছাত্রদের হয়ে। হয়তো কোটা সম্পর্কে অনেকে বুঝবে না, কারণ বিশাল ওটার পিছনে ইতিহাস ছিল। কোটা ব্যবস্থাটা এমন ছিল যে 100 জনে 65% ছিল তোমার কোটায়, আর 45% ছিল আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের জন্য। কোটার কারণে অনেকে অযোগ্য হয়েও, কম মার্কস পেয়েও সে ওই চাকরিতে পেয়ে যেত। আর তুমি যে 100-তে 80 পাইছো, তুমিও সেই চাকরিটা থেকে বঞ্চিত হতা। এটাই ছিল সেই কোটা। তো নূর কোটা সংস্কার করে যখন তার মনে হলো যে শুধু কোটা সংস্কার করলেই হবে না, আমাদের রাষ্ট্রটা সংস্কারেরও প্রয়োজন আছে, তখন সেই রাষ্ট্র সংস্কারের লড়াই তার শুরু হয়। সে লড়াই করতে গিয়ে সেটা ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের, প্রত্যেকটা মানুষের অধিকার আদায়ের লড়াই। সে লড়াই করতে গিয়ে সে দীর্ঘদিন জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছে, সেটা সম্পর্কে তোমরা কম বেশি সবাই জানো। এই লড়াইটা ছিল তোমাদের লড়াই তার। তো আশা রাখবো সামনে যে সে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখে, তার জন্য তো ওই রাষ্ট্রের একজন প্রতিনিধি হতে হবে, তোমাদের প্রতিনিধি হয়ে সেই রাষ্ট্রের ক্ষমতার অংশীদার হতে হবে, না হলে সে তোমাদের ওই লড়াইটা সে দাঁড়িয়ে রাখতে পারবে না। আশা রাখবো তোমরা সেই লড়াইয়ে তার সহযোগী হবে। তোমাদের কাছে অনুরোধ আমার রইল। সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, অনেকের হয়তো ভোট আছে, অনেকের ভোট নাই, আর যারা এই জায়গায় ভোটার যারা আছেন তাদের কাছে আশা রাখবো যে এলাকার উন্নয়নের স্বার্থে সেই এলাকারই সন্তান, এই এলাকারই ভাই বোন, হয়তো আপনাদের ছেলের মতো অনেকের। তো আশা রাখবো দল মত নির্বিশেষে সবাই বৃহৎ স্বার্থে, এই এলাকার বৃহৎ স্বার্থে, ক্ষুদ্র স্বার্থের কথা চিন্তা না করে অন্তত বৃহৎ স্বার্থে আমরা যেন দল মত, যে দলের থাকি, যে মতের থাকি, যে পথের থাকি, অন্তত তার পাশে দাঁড়াবো বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে আমরা। তো আশা রাখি আপনারা সবাই সেই লড়াইয়ে শরিক হবেন। নূর হয়তো চাইলে সে এমপি অন্য কোনো আসন দিয়েও সে করতে পারতো, কিন্তু তার স্বপ্নটা ছিল দক্ষিণ বাংলার এই গলাচিপা 10 মিনা অবহেলিত চর অঞ্চল। এই মানুষগুলো আমরা দীর্ঘদিন ধরে, সেটা শিক্ষা বলো, চিকিৎসা বলো, অর্থনীতি, সব ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তো নূরের স্বপ্নটা, এই লড়াইটা যেন তার এলাকা থেকেই তার স্বপ্নটা বাস্তবায়নের শুরু সে করতে পারে। তার কাছে মনে হচ্ছে তার এলাকার মানুষের হক তার উপরে। তো আশা রাখবো আপনারা নূরের এই লড়াইয়ের অংশীদার হবেন, 12ই ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে তার পাশে দাঁড়াবেন।